আচ্ছা, আমরা তো কুমড়ো খাই, আর কুমড়োর যে গাছ মানে কুমড়ো ডাঁটা, সেটাও কিন্তু আমরা তরকারি হিসেবে খেয়ে থাকি। কিন্তু জানেন কি, কুমড়ো শাকের পাত দিয়েও খুব দারুণ একটা খাবার বানানো যায়, যেটা কিন্তু ডালের সাথে একদম জমে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলেছি নতুন একটা ভিডিও। আচ্ছা, কিন্তু ভিডিওতে কুমড়োর যে পাতা হয়, পাতা দিয়ে কিন্তু আমরা বড়া বানাতে চলেছি। জানি না আপনারা খেয়েছেন কিনা, কিন্তু এই কুমড়ো পাতার বড়া খেতে দুর্দান্ত লাগে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো কুমড়ো পাতা করার জন্য কিন্তু এখানটা আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, আর কুমড়ো পাতাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু একটা ফুটো থালায় জলটাকে ঝরতে দিয়েছি। তো এখানটা আমাদের জলটা ভালো করে ঝরানো হয়ে গেলে আমি কুমড়ো পাতার যে ওপরে মোটা অংশটা আছে ডাঁটার কাছে, ওই অংশটাকে কেটে ফেলে দেবো। কেটে ফেলে দিয়ে কিন্তু আমি শাকগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার কোচানো হয়ে গেলে কিন্তু এর সাথে লাগছে আমাদের পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজ কিংবা একটু বড় সাইজের পেঁয়াজ আমি এখানটায় কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর ভেতরে কিন্তু লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। তো এখানটা আমার কুমড়ো পাতাগুলো ভালো করে কাটা হয়ে গেছে। তো একটা বাটির ভেতরে আমি নিয়ে নিচ্ছি এখানটা কুমড়ো পাতা, দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, এরপর এতে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো বেসন, আর দিয়েছি এখানটা কিন্তু চালের গুঁড়ি। আপনারা চাইলে চালের গুঁড়ি নাও দিতে পারেন, আর আপনারা যদি চান চালের গুঁড়ির জায়গায় অন্য কিছু ব্যবহার করবেন, তো আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। তো এরপর দিয়ে দিয়েছি কিছু মশলায় দিয়েছি হচ্ছে নুন, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো। দিয়ে কিন্তু বেসন, শাক আর মশলাটাকে হাতের সাহায্যে কিন্তু প্রথমে ভালো করে মিশিয়ে নেবো। হালকা হাতে কিন্তু ভালো করে আমাদের এই মিশ্রণটা মেশানো হয়ে গেছে। এবার কিন্তু এই শাকটা যে মাখবো, পুরোটাই কিন্তু জল ছাড়া মাখবো। তো একটু জোর হাতে কিন্তু ভালো করে শাকটা আর বেসনটাকে ভালো করে মাখা শুরু করে দিয়েছি, কেন এর ভেতর শাক রয়েছে, এর থেকেও জল ছাড়বে, আর এর ভেতরে রয়েছে পেঁয়াজ। এই দুটো জিনিসের থেকেই কিন্তু জল ছাড়ে। তো এর ভেতরে এক্সট্রা করে জল অ্যাড করার কোনো প্রয়োজন হয় না। আপনাদের কিন্তু মাখতে মাখতেই মানে মাখাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, আপনাদের কিন্তু জল ব্যবহার করতে হবে না। তো এইদিকে আমাদের মাখা হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে শাকটা একটু বেশি নরম হয়ে গেছে, আপনারা কিন্তু বেসন কিংবা চালের গুঁড়ি অ্যাড করে নিতে পারেন। তো এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে। এবার একটু একটু করে শাক হাতে নিয়ে বড়া সাইজের আকার দিয়ে আমরা কিন্তু ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এটা গ্যাস আস্তে করে ভালো করে ভেজেছি। আপনারা যদি গ্যাস জোরে করে দেন, বাইরেটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। এইভাবেই আস্তে আস্তে কিন্তু আমি সবকটা বড়া ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটা গরম ভাতে কিংবা ডাল দিয়ে খেতে পারেন, খুবই দুর্দান্ত লাগে খেতে। যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নতুন একটা ভিডিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, ভিডিওতে কমেন্ট, আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা কিন্তু আমাদের খুব দরকার। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আজ হবে নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য বাই।